আগামীকাল লোকসভা ভোটের রেজাল্ট। কলকাতা থেকে জেলা গণনা কেন্দ্রগুলোতে কড়া নিরাপত্তা, সিসিটিভি দিয়ে চলছে নজরদারি, নিরাপত্তায় রয়েছে কেন্দ্রীয় বাহিনী। প্রত্যেকটা স্ট্রং রুম সেখানে কঠোর নিরাপত্তা। সেখানে মালদা থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি দীপঙ্কর এই মুহূর্তে। দীপঙ্কর, তুমি ঠিক কোথায় রয়েছো? সেখানকার ছবিটা ঠিক কিরকম? আগামীকাল তো ভোটের রেজাল্ট, এই মুহূর্তে স্ট্রং রুমগুলোর কি ছবি? দেখো, আমি এই মুহূর্তে মালদা যে উত্তর লোকসভা কেন্দ্র, সেই উত্তর লোকসভা কেন্দ্রে যেখানে ভোট গণনা, অর্থাৎ মালদা কলেজ, এবং এখানে কিন্তু আমি এসেছি এবং রীতিমতো এখানে কিন্তু ভিতরে ঢোকা কিন্তু সম্পূর্ণ নিষেধ রয়েছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে ডিআইবি থেকে এসেছেন এবং তারা কিন্তু বিভিন্ন যে মেটাল ডিরেক্টর থেকে সব কিছু বিভিন্ন রকম তারা কিন্তু একটা বিষয়গুলি নিরাপত্তা, যাতে কালকে আগামীকাল যে ভোট, এবং সেক্ষেত্রে তারা কিন্তু বিভিন্ন জায়গায় যে সমস্ত গাড়িগুলো এখানে ঢুকছে গণনা কেন্দ্রে, যেমন একটু দেখতে পাচ্ছি গ্যাস সিলিন্ডারের গাড়ি, সেখানে কিন্তু তারা কিন্তু এইভাবে চেকিং করছেন। আমরা আরেকটা যদি বিষয় তোমাকে যেটা বলবো, উত্তর মালদা ক্ষেত্রে লোকসভা কেন্দ্রে মালদা কলেজে এখানে ব্যবস্থা করা হয়েছে ভোট গণনা, এবং দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্রে ভোট গণনার মালদা পলিটেকনিক কলেজে কিন্তু সেখানে কিন্তু ভোট গণনা হবে। এবং এর পাশাপাশি তোমাকে যেটা বলবো, দুটি কেন্দ্রে উত্তর মালদা লোকসভা কেন্দ্রে 1512 জন ভোট গণনা কর্মী, এবং অন্যদিকে দক্ষিণ মালদা কেন্দ্রে ভোট গণনা কর্মী রয়েছে 1511 জন। এবং ইতিমধ্যে জেলা পুলিশের আধিকারিকরাও কিন্তু এই স্ট্রং রুমে রয়েছেন, এবং এই স্ট্রং রুমে কিন্তু তারা আসছেন, এবং ভিতর দিকে কিন্তু যাওয়া সম্পূর্ণভাবে নিষেধ রয়েছে, কারণ এখানে কিন্তু কেন্দ্রীয় বাহিনী রয়েছেন। এবং আরেকটা জেলা প্রশাসন সূত্রে আমরা যাদের জানতে পারছি, আগামীকাল অর্থাৎ ভোট গণনার দিন সকাল 8টার দিকে প্রথমে হবে পোস্টাল ব্যালট গণনা, এবং তারপর 8:30 থেকে ইভিএম মেশিন থেকে সেই ভোট গণনা পর্ব শুরু হবে। এবং এখানে যেটা জেলা প্রশাসন সূত্রে আমরা যেটা জানতে পারছি, উত্তর মালদা ক্ষেত্রে 76.3% ভোট কিন্তু এবার পড়েছে, এবং দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্রের 76.69% ভোট কিন্তু পড়েছে। এত ভোট পড়েছে, এবং তারপর এবার নজর সকলেরই যে ভোটের ফলাফলটা জনার্দন কি বলছে আগামীকালই, তার জন্য প্রতীক্ষা শেষ হবে। ধন্যবাদ দীপঙ্কর। মালদা থেকে এবার সরাসরি আমরা দক্ষিণ কলকাতার দিকে নজর রাখবো। গণনার আগের দিন ভবানীপুরে যজ্ঞ, তৃণমূলের জয়ের কামনা করে যজ্ঞে সামিল মদন মিত্র। যদুবাবুর বাজারে তৈরি হয়েছে মণ্ডপ। মোদি ওখানে বসে মোদি প্ল্যান করছেন কিভাবে কাউন্টিংটা সব জায়গাটা বিজেপি দখল করতে পারে। ভণ্ড সন্ন্যাসী সারা জীবন অত বৈভব সুখের মধ্যে থেকে হঠাৎ করে গেরুয়া পড়লে সন্ন্যাসী হওয়া যায়? সন্ন্যাসী হতে গেলে অনেক ত্যাগ, অনেক দুঃখ স্বীকার করতে হয়, অনেক লাঞ্ছনা স্বীকার করতে হয়। আমরা এখানে শান্তি চাইছি, বাংলার শান্তি, মা মাটি মানুষের শান্তি। আর সুকান্ত মজুমদার বলেছে যে আমরা যদি দমদম দাওয়াই দিই, ওরা এনকাউন্টার করবে। শুনে রাখুন ভালো করে, আপনাদের এনকাউন্টারকে কাউন্টার করার জন্য আমাদের কয়েক হাজার কাউন্টার পশ্চিমবাংলায় কিন্তু খোলা আছে। অর্থাৎ আপনি এনকাউন্টার করতে গেলে কাউন্টার হয়ে যাবে, কোনো চিন্তা করার কোনো কারণ নেই। মনন্দা, এক্সিট পোল বলছে যে 22-এরও বেশি নাকি আসন পাবে বাংলাতে বিজেপি। কি বলবেন এই বিষয় নিয়ে? আমি শুধু একটাই কথা বলবো যে নিউজ চ্যানেলের সম্বন্ধে আমার কোনো বক্তব্য নেই, কিন্তু তাদের কিছু করার নেই। দেশের প্রধানমন্ত্রী যদি জবরদস্তি পেড নিউজ বানাবার চেষ্টা করে এবং বলে তোমায় ফেক নিউজ, বোগাস নিউজ চালাতে হবে, তারা চালাবে। আলটিমেট যে চ্যানেল চালিয়েছে। আমরা একদিকে দেখতে পাচ্ছি ভবানীপুরে সেখানে মদন মিত্র যজ্ঞ তৃণমূলের জন্য, আর অন্যদিকে বিজেপির জয় কামনা করে চলছে হোম যজ্ঞ। বারাসতের বিজেপি প্রার্থীর জন্য জয় কামনা, হাবড়ায় যজ্ঞ বিজেপি কর্মীদের। স্বপন মজুমদারের জন্য জয় প্রার্থনা করে যজ্ঞ চলছে হাবড়ায় যজ্ঞ বিজেপি কর্মীদের। অন্যদিকে যজ্ঞে বসেছেন মদন মিত্র তৃণমূলের জয় প্রার্থনায়। আগামীকাল লোকসভা ভোটের রেজাল্ট। কলকাতা থেকে জেলা গণনা কেন্দ্রগুলোতে কড়া নিরাপত্তা, সিসিটিভি দিয়ে চলছে নজরদারি, নিরাপত্তায় রয়েছে কেন্দ্রীয় বাহিনী। প্রত্যেকটা স্ট্রং রুম সেখানে কঠোর নিরাপত্তা। সেখানে মালদা থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি দীপঙ্কর এই মুহূর্তে।
দীপঙ্কর, তুমি ঠিক কোথায় রয়েছো? সেখানকার ছবিটা ঠিক কিরকম? আগামীকাল তো ভোটের রেজাল্ট, এই মুহূর্তে স্ট্রং রুমগুলোর কি ছবি? দেখো, আমি এই মুহূর্তে মালদা যে উত্তর লোকসভা কেন্দ্র, সেই উত্তর লোকসভা কেন্দ্রে যেখানে ভোট গণনা, অর্থাৎ মালদা কলেজ, এবং এখানে কিন্তু আমি এসেছি এবং রীতিমতো এখানে কিন্তু ভিতরে ঢোকা কিন্তু সম্পূর্ণ নিষেধ রয়েছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে ডিআইবি থেকে এসেছেন এবং তারা কিন্তু বিভিন্ন যে মেটাল ডিরেক্টর থেকে সব কিছু বিভিন্ন রকম তারা কিন্তু একটা বিষয়গুলি নিরাপত্তা, যাতে কালকে আগামীকাল যে ভোট, এবং সেক্ষেত্রে তারা কিন্তু বিভিন্ন জায়গায় যে সমস্ত গাড়িগুলো এখানে ঢুকছে গণনা কেন্দ্রে, যেমন একটু দেখতে পাচ্ছি গ্যাস সিলিন্ডারের গাড়ি, সেখানেও কিন্তু তারা কিন্তু এইভাবে চেকিং করছেন। আমরা আরেকটা যদি বিষয় তোমাকে যেটা বলবো, উত্তর মালদা ক্ষেত্রে লোকসভা কেন্দ্রে মালদা কলেজে এখানে ব্যবস্থা করা হয়েছে ভোট গণনা, এবং দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্রে ভোট গণনার মালদা পলিটেকনিক কলেজে কিন্তু সেখানে কিন্তু ভোট গণনা হবে। এবং এর পাশাপাশি তোমাকে যেটা বলবো, দুটি কেন্দ্রে, উত্তর মালদা লোকসভা কেন্দ্রে 1512 জন ভোট গণনা কর্মী, এবং অন্যদিকে দক্ষিণ মালদা কেন্দ্রে ভোট গণনা কর্মী রয়েছে 1511 জন। এবং ইতিমধ্যে জেলা পুলিশের আধিকারিকরাও কিন্তু এই স্ট্রং রুমে রয়েছেন, এবং এই স্ট্রং রুমে কিন্তু তারা আসছেন, এবং ভিতর দিকে কিন্তু যাওয়া সম্পূর্ণভাবে নিষেধ রয়েছে, কারণ এখানে কিন্তু কেন্দ্রীয় বাহিনী রয়েছেন। এবং আরেকটা জেলা প্রশাসন সূত্রে আমরা যাদের জানতে পারছি, আগামীকাল অর্থাৎ ভোট গণনার দিন সকাল 8টার দিকে প্রথমে হবে পোস্টাল ব্যালট গণনা, এবং তারপর 8:30 থেকে EVM মেশিন থেকে সেই ভোট গণনা পর্ব শুরু হবে। এবং এখানে যেটা জেলা প্রশাসন সূত্রে আমরা যেটা জানতে পারছি, উত্তর মালদা ক্ষেত্রে 76.3% ভোট কিন্তু এবার পড়েছে, এবং দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্রের 76.69% ভোট কিন্তু পড়েছে। এত ভোট পড়েছে, এবং তারপর এবার নজর সকলেরই যে ভোটের ফলাফলটা জনার্দন কি বলছে আগামীকালই, তার জন্য প্রতীক্ষা শেষ হবে। ধন্যবাদ দীপঙ্কর। মালদা থেকে এবার সরাসরি আমরা দক্ষিণ কলকাতার দিকে নজর রাখবো। গণনার আগের দিন ভবানীপুরে যজ্ঞ, তৃণমূলের জয়ের কামনা করে যজ্ঞে সামিল মদন মিত্র। যদুবাবুর বাজারে তৈরি হয়েছে মণ্ডপ। মোদি ওখানে বসে মোদি প্ল্যান করছেন কিভাবে কাউন্টিংটা সব জায়গাটা বিজেপি দখল করতে পারে। ভণ্ড সন্ন্যাসী সারা জীবন অত বৈভব সুখের মধ্যে থেকে হঠাৎ করে গেরুয়া পড়লে সন্ন্যাসী হওয়া যায়? সন্ন্যাসী হতে গেলে অনেক ত্যাগ, অনেক দুঃখ স্বীকার করতে হয়, অনেক লাঞ্ছনা স্বীকার করতে হয়। আমরা এখানে শান্তি চাইছি, বাংলার শান্তি, মা মাটি মানুষের শান্তি। আর সুকান্ত মজুমদার বলেছে যে আমরা যদি দমদম দাওয়াই দিই, ওরা এনকাউন্টার করবে। শুনে রাখুন ভালো করে, আপনাদের এনকাউন্টারকে কাউন্টার করার জন্য আমাদের কয়েক হাজার কাউন্টার পশ্চিমবাংলায় কিন্তু খোলা আছে। অর্থাৎ আপনি এনকাউন্টার করতে গেলে কাউন্টার হয়ে যাবে, কোনো চিন্তা করার কোনো কারণ নেই। মদনদা, এক্সিট পোল বলছে যে 22-এরও বেশি নাকি আসন পাবে বাংলাতে বিজেপি, কি বলবেন এই বিষয় নিয়ে? আমি শুধু একটাই কথা বলবো যে নিউজ চ্যানেলের সম্বন্ধে আমার কোনো বক্তব্য নেই, কিন্তু তাদের কিছু করার নেই। দেশের প্রধানমন্ত্রী যদি জবরদস্তি পেড নিউজ বানাবার চেষ্টা করে এবং বলে তোমায় ফেক নিউজ, বোগাস নিউজ চালাতে হবে, তারা চালাবে। আলটিমেট যে চ্যানেল চালিয়েছে। আমরা একদিকে দেখতে পাচ্ছি ভবানীপুরে সেখানে মদন মিত্র যজ্ঞ তৃণমূলের জন্য, আর অন্যদিকে বিজেপির জয় কামনা করে চলছে হোম যজ্ঞ। বারাসতের বিজেপি প্রার্থীর জন্য জয় কামনা, হাবড়ায় যজ্ঞ বিজেপি কর্মীদের। স্বপন মজুমদারের জন্য জয় প্রার্থনা করে যজ্ঞ চলছে হাবড়ায় যজ্ঞ বিজেপি কর্মীদের। অন্যদিকে যজ্ঞে বসেছেন মদন মিত্র তৃণমূলের জয় প্রার্থনায়।